নমস্কার সকলকে বন্ধুরা, আজকে তোমাদের আমি খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলেছি। এই বছর যারা যারা অর্থাৎ 2025 সালে যারা যারা কলকাতায় ডিএলএড কোর্সে ভর্তি হয়েছ, তোমাদের কিন্তু ভর্তি হবার সময় অর্থাৎ ফর্ম ফিল আপের সময় সকলের কিন্তু একটা ভুল হয়েছে। এই ভুলটা কি তোমরা কিন্তু এখনও কেউই বলতে পারো না। আজকে তোমাদের প্রুফ সহকারে আমি ভুলটা ধরিয়ে দেবো এবং এটা কারেকশানও করতে হবে। তার জন্য আজকে এই ভিডিওটা তোমাদের জন্য বানানো। ভুলটা হচ্ছে, তোমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য স্টেট থেকে যারা ভর্তি হয়েছ, তারা যারা যারা এসসি আছো, ওবিসি আছো এবং এসটি আছো, ঠিক আছে, এসসি ওবিসি এসটি আছো, তারা কিন্তু নিজেদের কাস্ট সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছ। এই কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না, এগুলো অ্যাকসেপ্ট করবে না। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভর্তি হয়েছ শুধুমাত্র তাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেটই গ্রহণযোগ্য। এখন বলবে, এখন তোমাদের যে এসসি এসটি সার্টিফিকেটগুলো গ্রহণযোগ্য না, তাহলে কি করবে? তাহলে তোমাদের জেনারেল হিসাবে ভর্তি হতে হবে, ইউআর ক্যান্ডিডেট হিসাবে তোমরা কিন্তু ভর্তি হতে হবে। এখন কথা হচ্ছে, এখানে তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হিসাবে ভর্তি হও তাহলে কি তোমরা স্কলারশিপগুলো পাবে কি পাবে না? তো এই ডিটেলসগুলো সম্পূর্ণ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো এবং প্রুফ দিয়ে দেবো কোন জায়গায় তোমরা ভুল করেছো। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আসার নোটিফিকেশান। যে নোটিফিকেশানটা আসার পর তোমরা ভর্তি হয়েছ, 4 জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল এবং 20 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব, কেন তোমাদের এসসি এসটি সার্টিফিকেট বাদ দিয়ে তোমরা ইউআর হিসাবে ভর্তি হবে এবং ভর্তি হলে স্টাইফেন্ড বা স্কলারশিপ কি তোমরা আসলে পাবে নাকি পাবে না, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো। কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। দেখো, তোমাদের কিন্তু 4 তারিখ থেকে, জুলাই মাসের 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং 20 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন পোর্টাল খোলা থাকবে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ ভর্তি হতে হবে। যারা যারা ভর্তি হয়ে গেছো তারাও কিন্তু কারেকশানটা অবশ্যই করতে হবে, নয়তো বা পরবর্তীকালে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, ঠিক আছে? এখন কি সমস্যা হয়েছে বা কি ভুল হয়েছে এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ক্লিয়ার করে, ঠিক আছে? তো এখানে দেখো স্পষ্টে লেখা আছে, ডকুমেন্টস টু বি আপলোডেড উইথ দ্য অ্যাপ্লিকেশান। তোমরা যে অ্যাপ্লিকেশান করবে তার সাথে কী কী ডকুমেন্ট আপলোড করবে। এখানে মাধ্যমিক পরীক্ষার যে এজ প্রুফ মানে মার্কশিট বা অ্যাডমিট চেয়েছে, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 12 পাসের মার্কশিট চেয়েছে, ফটোগ্রাফ চেয়েছে অর্থাৎ ফটো তোমাদের চেয়েছে, সিগনেচার চেয়েছে, ঠিক আছে? এই যে 5 নাম্বার যে পয়েন্টটা এখানে দেখো, কাস্ট অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেটস এসসি এসটি ওবিসি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা ভর্তি হয়েছ তাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপলোড করতে বলেছে, কিন্তু সাচ সার্টিফিকেটস ফ্রম আদার স্টেটস শ্যাল নট বি কনসিডার্ড। এখানে স্পষ্ট ক্লিয়ারলি লেখা আছে যে অন্যান্য স্টেট থেকে যদি এইসব সার্টিফিকেট থাকে, তোমাদের এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে, তোমরা এগুলো কিন্তু তোমাদের অ্যাকসেপ্টেবল না, অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে? তোমরা ভালো করে কিন্তু এই নোটিফিকেশানে দেখে নাও। তোমাদের যদি এই নোটিফিকেশানটা প্রয়োজন হয় তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখন কথা হচ্ছে কি করা যায় বা কীভাবে কারেকশান করা হবে, ঠিক আছে? এগুলো কিন্তু কারেকশান করতেই হবে। এখন এইটা যে তোমাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ওরা গ্রহণ করবে না, এখন তোমরা ইউআর ক্যান্ডিডেট হিসাবে তোমরা ভর্তি হতে হবে। ইউআর ক্যান্ডিডেট হিসাবে ভর্তি হলে কি হবে, তোমরা কি আদৌ স্কলারশিপটা কি পাবে? তো আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি এখানে কেন কি হবে ইউআর ক্যান্ডিডেট হিসাবে ভর্তি হলে। এখানে তোমরা শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেট হিসাবে ভর্তি নিচ্ছে কারণ যাতে তোমাদের যে ফর্ম ফিল আপ যে চার্জ, যারা যারা ফর্ম ফিল আপ করেছো জেনারেলদের কিন্তু একটা ফি চার্জ থাকে, এসসি এসটিদের জন্য কিন্তু আরেকটু কম থাকে ফি চার্জ। এই ফি স্ট্রাকচারটার জন্য কিন্তু এই ফি চার্জটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা জেনারেলদের মতো দিয়েই কিন্তু ভর্তি হতে হবে, ঠিক আছে? 1000 হোক বা 700 হোক, যতই হোক জেনারেলদের মতো দিয়ে তোমরা আবার রিঅ্যাডমিশন হতে হবে। এবং তোমাদের স্কলারশিপের কথা যদি বলি, স্কলারশিপ তোমরা যে ইউআর হয়ে যদি ভর্তি হও তাহলেও তোমরা কিন্তু স্কলারশিপ 100% পেয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমাদের স্কলারশিপ ত্রিপুরা সরকার তোমাদের দিচ্ছে, এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু তোমাকে স্কলারশিপ দিচ্ছে না, ঠিক আছে? এটার সাথে স্কলারশিপের কোনো রকম সম্পর্ক নেই। তোমরা নিশ্চিন্তে জেনারেল ইউআর ক্যান্ডিডেট হিসাবে ভর্তি হতে পারো। এটা শুধুমাত্র তোমাদের যে মার্কস কনসিডার করে, এসসিরা 55% বা 50% পেলেই ভর্তি হওয়া যায়, কিন্তু জেনারেলদের 60% লাগে। এই যে 10% বা 5%-এর ব্যবধান এসসি আর জেনারেলদের মধ্যে, এই মার্কসগুলোর জন্য আর তোমাদের অ্যাপ্লিকেশান ফি যাতে সবার সেম থাকে এটার জন্য এই রুলসটা করা হয়েছে।
এখন যদি জেনারেল হিসাবে সবাই ভর্তি হও তাহলে তোমাদের মার্কস অফ পার্সেন্টেজটাও কিন্তু সেম থাকবে, জেনারেলদের মতো মার্কস পেলেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর স্কলারশিপ নিয়ে কোনো রকম চিন্তা নেই, আমি আবারও বলছি তোমরা 100% স্কলারশিপ পেয়ে যাবে, কারণ এখানে তোমাদের স্কলারশিপ দিচ্ছে ত্রিপুরা সরকার, বা যে কোনো স্টেট থেকে থাকো না কেন ওই স্টেটের যে সরকার আছে ওই সরকার স্টেটের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে যেন আদার স্টেটে গিয়ে পড়াশোনা করতে পারে, ঠিক আছে। তো এই নোটিফিকেশানে কোনো মেনশন নেই যে তুমি জেনারেল হিসাবে যদি ভর্তি হও তাহলে তোমাদের স্কলারশিপটা মিস যাবে। স্কলারশিপ মিস হবে না, স্কলারশিপ 100% কিন্তু তোমরা পাবে, অর্থাৎ নিশ্চিন্তে তোমরা ইউআর হিসাবে ভর্তি হতে পারো, ঠিক আছে। তো আমার যতটুকু আপডেট দেওয়ার ছিল এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি আপডেটটা পৌঁছে দিয়েছি। যদি তোমরা আরও কিছু সমস্যা থাকে, এই পিডিএফটা তোমরা নিজে দেখতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওইখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এবং অন্যান্য কোনো সমস্যা যদি থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমরা তোমাদের সব প্রবলেম কিন্তু সলভ করে দেব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের 100% তোমাদের অনেকটা হেল্প করেছে। আর যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলে তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি।